হোগলা পাতার ফুল থেকে এক বিশেষ ধরনের গুড়ি বের করে সেই গুড়ি দিয়ে তৈরি করা হয় পায়েস। সুস্বাদু এই হোগলা গুড়ি পায়েসকে একসময় নতুন জামায় আপ্যায়ন করা হতো। সময়ের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই খাবারটি। প্রায় 200 বছর পূর্বে হতে পিরোজপুর ও বরিশাল অঞ্চলের লোকজন এই হোগলা গুড়ির ঐতিহ্যবাহী পায়েস খেয়ে থাকেন। বর্ষার মৌসুমে খালবিল ও নদী নালায় বিশেষভাবে জন্মায় এই ঘাস জাতীয় উদ্ভিদ হোগলা। এই হোগলা পাতা দিয়ে তৈরি করা হয় হোগলার ছাউনি এবং এই হোগলা পাতার মাথায় এক বিশেষ ধরনের ফুল হয়, আর সেই ফুল থেকে সংগ্রহ করা হয় হোগলার গুড়ি। এটা কি হোগলার ফুল না? হ্যাঁ, এটা গুড়ি বলে। গুড়ি বলে না? আচ্ছা আচ্ছা। এটা তো পাকছে। এগুলো পাকাগুলো ভাঙা লাগে না? হ্যাঁ, এগুলো যেগুলো ফুটে যায়। এটা দিয়ে কি তৈরি করবেন? এটা গুড়ি, মানে গুড়ি বানাইয়া খায়, চিনি খায়। সিন্নি মানে পায়েস? পায়েস খায়। আচ্ছা, এটা আপনারা খান কত বছর ধরে? অনেক দিন, আমার বাপ দাদাও খাই। বাপ দাদা থেকে? মানে 50 বছর আগে থেকে মনে করেন? 100 বছর আগে থেকে। 100 বছর আগে থেকে? কাটা হোগলা পাতার দাম 300 টাকা? হ্যাঁ, এখন হোগলার দাম হচ্ছে 150 টাকা। আচ্ছা আচ্ছা। আর এই গুড়ি আপনারা বিক্রি করেন না? হ্যাঁ, 600 টাকা কেজি। 600 টাকা 1 কেজি? এটা একদম হোগলার ভিতর চলে আসলাম খেতে। ক্যামেরার সামনে লই এখন। ও ওয়াও, এভাবে একটা একটা করে ভাঙেন না? ও দেখি দেখি একটু। আচ্ছা, ভাঙেন কোনখান থেকে আমাদের দেখান তো। এই এখান থেকে? ওয়াও ওয়াও, খুব সুন্দর। তো অনেকটি গুড়ি পাইলাম আমরা। বৌদি, গুড়ি পড়তেছে? পড়ে। এই একটা একটা করে এইভাবে করতে হবে না? এবার এই টিকনি দিয়ে টিকে বাড়ি করা লাগবে, কারণ এইগুলো নেই আবার ওগুলো খাওয়া যায় না। এই গুলো ফালাই দিয়ে এইটা মেইন করে ইউজ করতেছে। বৌদি, গুড়ি কি বিক্রি করেন? হ্যাঁ। কত করে কেজি বিক্রি করেন এটা? 600 টাকা কেজি বিক্রি হয়। 600 টাকা কেজি? এই 1 কেজি হইতে তো অনেক লাগে। অনেক গুড়ি লাগে। 200-250 মতো এই ফুল লাগবে 1 কেজি গুড়ি হওয়ার জন্য? হ্যাঁ, নাহলে আবার 1 কেজি হবে না, মানে অনেক গুড়ি লাগে না। আটার চাইতে ওজন কম। আমার রান্না শেষ। টেস্টটা ভালো হয়েছে? অনেক সুন্দর, মজা পাবে, যে খাবে সেই মজা পাবে।